কারণ এই দেশে আমাদের গবেষণা পরিশ্রম কোরআনের উপরে হয় না, হয় বাবার উপরে। সৌদি আরবে মক্কা মদিনায় ৪৫ দিন আমি এমনি কাটাইনি, ওখানে থাকার পরে আমার অভিজ্ঞতা ওদের সবচেয়ে বেশি শ্রম পরিশ্রম কোরআনের উপরে। যেন দেশে শিরিক আর বেদাত নেই, ১০০% শিরিক বেদাত মুক্ত। এমনকি নবীজির কবরে আমি হাত তুলেছিলাম এইভাবে, পুলিশ এসে আমার হাতের উপরে এক বাড়ি দিয়েছে, ডাক দিয়ে বলে হাজিউল হুজ্জাত, কি চাচ্ছেন নবীর কাছে? নবী আপনাকে কি দিতে পারবে? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন, কাবার মালিক আল্লাহর কাছে বলেন। একজন পুলিশ, তার কি ঈমান! তাম দুনিয়ার মানুষ যেখানে নবীকে সালাম দেওয়ার জন্য হুবড়ি খেয়ে পড়ছে, সেই নবীর কবরের পাশে যদি হাত তুলে মোনাজাত করা জায়েজ না হয়। আমি তো কিছু চাচ্ছিলাম না, আমি মোনাজাতে বলছিলাম রাফা'না লাকা যিকরাক, হে আল্লাহ তুমি নবীর সম্মান আরো বাড়িয়ে দাও। কিন্তু ও মনে করছে আমি কিছু চাই, আমারে বলে হাত নামান, কিছু দিতে পারবে না নবী আপনাকে। পেছনের দিকে ঘোরেন, কাবার মালিক আল্লাহর কাছে বলেন, যা দেওয়ার আমার আল্লাহ দেবে। ও মায়ের মুমিন শাহের মানুষেরা, নবীর কবর তাম দুনিয়ার মানুষ যেখানে সালাম দেওয়ার জন্য ১ সেকেন্ড সময় পর্যন্ত পাচ্ছে না, এত ব্যস্ত, সেখানে যদি হাত তোলা জায়েজ না হয়, বাংলাদেশে গরু ছাগল মরে যাচ্ছে, কবর ৩ তালা হতে দেরি হচ্ছে না? এলাকায় কবর নেই। ওসমানের মতো মানুষ পড়ে আছে জান্নাতুল বাকিতে, বোঝা যাচ্ছে না এটা কবর কিনা, শুধু একটা পাথর দেওয়া। হযরতে ফাতেমাতুজ জাহরার মতো মানুষ পড়ে আছে জান্নাতুল বাকিতে, বোঝা যাচ্ছে না কবর কিনা। অথচ এই মানুষগুলো জিন্দা অবস্থায় দুনিয়ায় জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। কি মানুষ ছিল তারা, তাদের কবর বোঝা যায় না।